এবছর আমরা ৭৭তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। কত শহীদের রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা দিবস এলে যেমন মনে পড়ে বীর শহীদদের কথা, ঠিক তেমনি মনে পড়ে আমাদের দেশ মা অর্থাৎ ভারত মাতার কথা। এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সমস্ত বাজার জুড়ে স্বাধীনতা দিবসের নানান পতাকা এবং ঘর সাজানো বা স্কুল কলেজ অফিস সাজানো নানান সামগ্রী নিয়ে সকলেই প্রসারা সাজিয়ে বসেছে। সেই সাথে আমাদের সারা রাস্তা জুড়ে যে সমস্ত বীর শহীদদের মূর্তিগুলি রয়েছে সেগুলিও নতুন করে পরিষ্কার ও রং করা হচ্ছে। এই স্বাধীনতা দিবসের আগে আজ আমি পৌঁছে গিয়েছিলাম বাপুজি নগর ভারত মাতার মন্দিরে, যেটি দক্ষিণ কলকাতার একমাত্র ভারত মাতা মন্দির। এটি কবি নজরুল মেট্রো স্টেশন থেকে গড়িয়াহাটের দিকে যেতে বাপুজি নগর স্টপেজে অবস্থিত। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন। খুব সুন্দর শান্ত পরিবেশে ভারত মাতার এই মন্দিরটি তৈরি হয়েছে। মন্দিরের সামনে কাচের দরজা দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে। ভেতরে ভারত মাতার মূর্তি রয়েছে এবং তার সামনে রয়েছে একটি ছোট মা দুর্গার মূর্তি। ভারত মাতার মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে আরও 3টি ছোট মন্দির, একটি রাধাকৃষ্ণের মন্দির, একটি মা কালীর মন্দির ও একটি হনুমানজির মন্দির। স্বাধীনতা দিবস ছাড়াও দুর্গাপূজার দিনগুলিতে এই মন্দিরে বিশেষ সাড়ম্বরে পূজা হয়ে থাকে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।